চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশ। বুধবার সন্ধ্যায় সংবাদ মাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রিফাত রশিদ। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থী ও নাগরিকদের রাস্তায় ধরে মোবাইল চেক, হয়রানি ও নির্বিচার গ্রেফতারের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিদিনই চিত্র। এছাড়া আগামীর বাংলাদেশে গড়ার কারিগর, জাতির শ্রেষ্ঠ সন্তান, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মণ্ডলীর উপর ক্যাম্পাসের ভেতরে হামলা করা হয়েছে। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক শেহরিন আমিন মুনামি ও নুসরাত জাহান চৌধুরীর গায়েও হাত তোলা হয়েছে। আমরা এসব ন্যাক্কারজনক ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একটি স্বাধীন দেশে এমন নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। এমন ভয়াবহ অন্ধকার পরিস্থিতিতে সারা দেশে ছাত্র জনতার উপর হামলা, মামলা ও শিক্ষকদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে জাতীয় সংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই কর্মসূচি ঘোষণা করেছেন। শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনের সর্বাত্মক অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। এর আগে মার্চ ফর জাস্টিস কর্মসূচি ঘোষণা দেন আন্দোলনকারীদের একাংশ। বুধবার সারা দেশে নতুন কর্মসূচির পালনের কথা ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সহ সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।